যার পায়ের নিচে থাকতো হীরা জহরত, আজ তার ভাগ্য তাকে টেনে আনলো রাস্তার ধুলায়। হিংসুটি রাজকন্যা হিন্টের করুণ পরিণতির গল্প। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম হিংসুটি রাজকন্যা। রাজকুমারী হিন্ট ছিল এক চলন্ত প্রতিমা। তার গায়ের রং কাঁচা সোনার মতো, আর তার প্রতিটি পোশাকে থাকতো মুক্তোর কারুকাজ। কিন্তু হিন্টের হৃদয় ছিল পাথরের চেয়ে শক্ত অহংকার। সে মনে করতো সাধারণ মানুষ আর রাস্তার ধুলাবালু, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সে যখন নিচের গ্রাম দেখত, বজ্ঞা সুরে বলতো, বাবা, এই পরিবারগুলো কেন ভেঙে ফেলছো না? এগুলো আমার চোখের দৃষ্টি নষ্ট করছে। রাজা তাকে অনেক বোঝাতেন, কিন্তু হিন্ট শুনতো না। গরিব ছেলেমেয়েদের যদি প্রাসাদের সামনে খেলতে আসতো, সে রক্ষীদের দিয়ে তাদেরকে চাবক মেরে তাড়িয়ে দিত। একদিন প্রাসাদের গেটে এক বৃদ্ধা এসে দাঁড়ালো। বৃদ্ধার গায়ে ছিল তালি দেওয়া নোংরা কাপড়। সে হিনকে দেখে বলল, মা, এক গ্লাস পানি দাও, বড় তৃষ্ণা পেয়েছি। হিন ঘৃণার ভরে নিজের মুখ ফিরে নিল এবং তার হাতে থাকা সুগন্ধি মাখা রুমাল নাকে চেপে ধরল। বলল, তোর সাহস তো কম নয়, তুই এই প্রাসাদের সামনে আসার সাহস পালি কীভাবে? তোর গায়ের দুর্গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো তাই নয়, হিন্স তার সুগন্ধি পানির পাত্রটি বৃদ্ধার পায়ের কাছে আছাড় দিয়ে ভেঙে ফেলল। যা, এই পানি দিয়ে পা ধুয়ে বিদায় হ। বৃদ্ধা শান্ত চোখে হিন্টের দিকে তাকিয়ে বললেন, অহংকার মাটির জিনিসকে আকাশ সমান করে তোলে না রাজকন্যা। মনে রেখো, মাটি থেকেও তোমার সৃষ্টি, আর একদিন মাটিতে তোমাকে মিশতে হবে। কয়েক মাস পর রাজ্যের এক ভয়ানক ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড ঘটল। মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হলো। শত্রু সৈন্যরা সেই সুযোগে রাজ্য দখল করে নিল। রাজা বন্দী হলেন, আর হিন্দ কোনোমাত্র একটি সাধারণ দাসী পোশাকে পালিয়ে এক গভীর অরণ্যে ঢুকে পড়ল। আর সে দামি পোশাক আর গয়না, রেশমি চুল আর আবজেক্ট এক নিমিষে ধুলে মিশিয়ে গেল। ক্ষুধার পিপাসায় সে যখন অস্থির, তখন বনের কাঁটা তার পা ক্ষতবিক্ষত করে দিল। 3 দিন না খেয়ে থাকার পর হিন্স এক বস্তিতে গিয়ে পৌঁছালো। তার গায়ে এখন দুর্গন্ধ, চুলগুলো রুক্ষ, পরনের কাপড় ছিন্ন বিচ্ছিন্ন। সে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়ায়, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। সে একটি বাড়ির সামনে গিয়ে ডুকরে কেঁদে উঠল, আমাকে একটু খাবার দিন, আমি মরে যাচ্ছি। একজন দিনমজুর তাকে তার হাতে এক টুকরো পোড়া রুটি আর এক গ্লাস পানি এগিয়ে দিল। হিন্স আজ সেই সাধারণ মানুষের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে রুটি চিবোতে লাগলো, যাদের সে একসময় ঘৃণার চোখে দেখত। সে এখন বুঝতে পারলো, খিদা সবার কাছে সমান, আর মানুষ শরীরে গন্ধ নয়, বরং কর্মই আসল। হিন্স এখন সেই গ্রামেই থাকে। সে এখন আর রাজকন্যা নয়, সে এখন গ্রামের সাধারণ মানুষকে সেবা করে। সে বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখায় আর অসুস্থদের সেবা করে। তার মনে এখন আর কোনো অহংকার বা হিংসা নেই। সে বুঝতে পেরেছে, অহংকার আর হিংসা মানুষকে একা করে দেয়, কিন্তু বিনয় মানুষকে সবার সাথে আপন করে নেয়। অহংকারী রাজকন্যা হিন্ট আজ এক নতুন মানুষ, যে মাটির পৃথিবীর থেকে আকাশের মতো উদার হতে শিখেছে। এই গল্পতে আমরা এটাই শিক্ষা নিলাম, আজ যার সম্পদশালী তারা ফকির, কিন্তু সম্পদ আজীবন থাকে না, কিন্তু তার ব্যবহার আজীবন থেকে যায়। মানুষের কোনো বিধাবাদ নেই। মানুষের সবাইকে সম্মান করা উচিত। হ্যালো প্রিয় বন্ধু, আজকে গল্পটাই তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টসের মাধ্যমে জানিও। Thank you for watching. Please subscribe.